ঠিক হবে। সব খোসানা প্রশ্ন করে এগুলি তো সব মাযহাব মানা কি, মাযহাব মানা কি জায়েজ? মাযহাব মানা কি, মাযহাব মানা কিছু, এটা হচ্ছে আমি একটা বক্তব্যে বলেছি যে যারা বলে মাযহাব মানা ফরজ, তখন আমি ওখানে বলেছি যে মাযহাব মানা ফরজ নয়, মাযহাব না মানাটা ফরজ, মাযহাব না মানাটা ফরজ। আমরা কোন ইমামকে মানি না, কোন ব্যক্তিকে মানি না, আমরা স্রেফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, কোরআন এবং হাদিসকে স্রেফ মানি। কথা বুঝেছেন? আমরা সব ইমামকেই মানি যতক্ষণ কোরআন এবং সহিহ হাদিসের উপরে তারা আছে। আমার এই ব্যাপারে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি থেকে বক্তব্য পেশ করে আমি বলে দিয়েছি, প্রতিদিন এগুলি বলা যাবে না, দেখে নেবেন যে প্রত্যেক ইমামকে আমরা মানি। ইমাম আবু হানিফা নিজে বলেছেন, আলাইকুম বিত্তিবাইস সুন্নাহ, তোমরা অবশ্যই রাসূলের সুন্নাহকে অনুসরণ করবে। কোনটাকে? রাসূলের সুন্নাহকে। ইয়াকুম ওয়াল কাউল ফি দীনিল্লাহি বির রায়, তিনি বলছেন খবরদার দ্বীনের ব্যাপারে নিজের মতামত পেশ করবে না, রায় অনুযায়ী চলবে না, সর্ব অবস্থায় রাসূলের সুন্নাহকে কি করবে? অনুসরণ করবে। ফামান খরাজা ফাকাদ দাল্লা, যে ব্যক্তি সুন্নাহ থেকে বের হয়ে গেল সে পথভ্রষ্ট হয়ে গেল। এটা ইমাম আবু হানিফার কওল। এটা ইমাম আবু হানিফাও কি মানতে বলেছেন আমাদেরকে? রাসূলের সুন্নাহ। কথা বুঝেছেন? তিনি বলেছেন ইজা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস যখন পাবে ওটাই হলো আমার মাযহাব। তিনি সহিহ হাদিস মানতে বলেছেন। আমরা প্রত্যেক ইমামকেই মানি যতক্ষণ কোরআন হাদিসের সাথে তাদের কথা মিলে যাবে। আমরা কাউকে মানি না, সে যত বড়ই নেতা হোক, যদি কোরআন হাদিসের উল্টা কথা বলে। কথা কি বুঝেছেন? আমরা মাযহাবের দোহাই দিয়ে এমন কিছু আমল তৈরি করেছি যার ভিত্তি নাই সমাজে, অথচ মাযহাবের দোহাই দিয়ে চলছে। এই যে মুখে আরবিতে নিয়ত বলেন সালাতের, এটা জাল জয়ীফ হাদিসেও নাই। আপনার হুজুরকে জিজ্ঞাসা করেন যে আমরা যে সালাতের মুখে আরবি নিয়তটা তৈরি করেছি, এটার একটা জাল হাদিসও কি নাই, মাযহাবের দোহাই দিয়ে চলছে। নারী বুকের উপরে পুরুষ নাভির নিচে হাত বাঁধবে, এটা হলো গাঁজাখুরি একটা কথা। কি খুরি কথা? পৃথিবীর কোন হাদিসের কিতাবে সহিহ জয়ীফ না, একটা জাল হাদিসও নাই, মাযহাবের দোহাই দিয়ে চলছে। পায়ের সাথে পা মিলাতে দিচ্ছে না, 4 আঙ্গুল আধা ফাঁকা রেখে দাঁড়াচ্ছে, অথচ একটা জাল হাদিসও নাই। কথা বুঝেননি? কত জাল আমল চালু আছে। এই যে মিলাদ কিয়াম করছে, আবু হানিফা থেকে দলিল দেন, আবু হানিফা কবে মিলাদ কিয়াম করেছে? কথা বুঝতে পারেননি? সব মাযহাবের দোহাই দিয়ে এগুলি চলছে। কাজেই আমরা 4 ইমামকে অনুসরণ করব, তাদের কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায়, বাস। আমরা কোনো ইমামকে খাটো করি না। মাযহাবের নামে যে বাড়াবাড়ি শুরু হয়েছে, আল্লাহ আমাদের সঠিক কোরআন এবং সহিহ হাদিস বোঝার তৌফিক দান করুন।